কেবল একটা ডাক দিছে, তো প্রথম খালি বাড়ির গৃহস্থ উঠে দাঁড়ালো, আর কেউ ওঠে নাই। মোরগের জন্য আবার ডাক দিছে। তারপরে দেখা গেল যে চাচি আর ভাবিরা উঠেছে, কিন্তু বেটারা একজনও ওঠে নাই। এই জন্য মোরগ আবার পাখা ঝাড়ে ডাক দিচ্ছে। আচ্ছা, মোরগের বউকে একটু জোরে, বকরি না তো মুরগি। হ্যাঁ, তুই একজন কাছে বকরি, এটা আবার কোন ধরনের কথা? মোরগের বউ হলো মুরগি। মুরগি যখন ডিম পাড়ে, এটা আমার মা বোনেরা বিশেষ করে ভালো জানেন। মুরগি কখন ডিম দিবে, কখন ডিম পারবে, এটা আমরা আসলে বলতে পারি না। কিন্তু ডিম দেওয়া যে কি একটা কষ্ট ভাই, এটা আমি জানি না আসলে, মানে আমি দেখছি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে ভুল হইলে ওইটা ধরেন না। হ্যাঁ, তো একটা মুরগি বসাইছে ডিম দেওয়ার জন্য। এবার সে বলছে এরকম করছে। যখন ডিমটা দেওয়া হয়ে গেল, এবার চিল্লাচ্ছে। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কি হবে? ওই মিলাদ মাহফিল এইরকমই। হ্যাঁ, মিলাদ মাহফিলের মজা আছে। তাবারক যদি সুন্দর হয় তাহলে মিলাদ অবশ্যই ভালো হবে নাকি? তো আমরা এরকম এই যে হাসির ফুলঝড়ি আমরা তাবারক দেবো। আচ্ছা, এখানে উম্মুল কুরআন স্কুল এন্ড মাদ্রাসার ছাত্ররা পিচ্চিরা আছে, সামনে আছে। আচ্ছা, আমি বলছি ক্যাট মানে কি? সবাই চিল্লাই বলবে। ক্যাট মানে এক ছাত্র পড়তেছে CAT ক্যাট, ক্যাট মানে ম্যাও, CAT ক্যাট, ক্যাট মানে ম্যাও। এবার মাস্টার বলছে, এই গাধা, ওটা ভালো করে দেখ দিনি, ক্যাট মানে ম্যাও লেখা আছে। তোকে কি লেখা আছে? দেখ দিনি, ওটা ক্যাট মানে বিলাই না খানাই। তো কি মাস্টার কি ঠিক বললো না কি ভুল বলছে? ক্যাট মানে হ্যাঁ, উম্মুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসার তো শিক্ষকরা খুব সুন্দরভাবে শিখিয়েছে আমার মনে হচ্ছে। এই ওই পাশ থেকে আরেকটা বিড়াল এবার বলছে। এবার শুরু হয়ে গেল ঝগড়া। মজা লাগতেছে। মুরগির আওয়াজ তো শুনে এলাম, তাই না? তো ছোট্ট একটা বাচ্চা কেবল মাদ্রাসায় আসতেছে। দেখেন মাদ্রাসার গুণ কি? মাদ্রাসার গুণ হচ্ছে মাঝে মধ্যে একটু দামি কথাও বলতে হয়, তাই না? আপনি যদি ধর্মের পথে বা ধর্মীয় যে কোনো আয়োজন নিতে চান, তাহলে অবশ্যই মাদ্রাসা ছাড়া তো সম্ভব না। আর মাদ্রাসায় আসা মানেই যে তার মধ্যে আরবি একটু না একটু বুঝুক আর না বুঝুক, মানে অটোমেটিকলি চলে আসবে। তো একটা বাচ্চা কেবল কয়েকদিন হলো মাদ্রাসায় যাচ্ছে, তো মাদ্রাসায় যাচ্ছে, আর একজন ওই বাচ্চাটাকে ধরছে, তুই মাদ্রাসা যাচ্ছিস, মাদ্রাসাতে আবার কি ইয়ার কি করে না? তো বাচ্চাটা বলছে যে সবই শিখায়, সবই শিখায়। এবার বলছে, আয় দেখি, আমাকে এবার বল দেখি, মুরগিটি ডিম পাড়িয়া কটকট কটকট করিতে করিতে উড়িয়া গেল, এর আরবি কি হবে? এবার বাচ্চা মাদ্রাসায় পড়ে বলে মনে করছে যে বোকা, বাচ্চাটাও সেই ট্যালেন্ট। এবার বাচ্চাটা বলছে, কটকটাতুন ডিম পাড়াতুন মুরগি উড়াতুন। ঠিক আছে, মনে থাকবে তো আপনাদের? পিছন থেকে একটু আগে শফিক আমাকে বলছে যে দোস্ত এই আরবিটা কোস্ত কই কি, ইয়া আইয়ুহাল মুসাউ লা তাগুনগুন আনা গরিবুন, মানে বাবা এ মশা গুনগুন করিস না, আমি গরিব, আমার তো কয়েল কেনার পয়সা নাই। তো মাদ্রাসায় শিখলে না এগুলো জানা যায়, তাছাড়া এই মজা পাবেন কোথায়? উম্মুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসার জন্য জোরে একটা করতালি যাচ্ছে পেছন থেকে সবাই, মাশাআল্লাহ। এবার আমি আরেকটা জিনিস শোনাই, অনেকেই শোনা, তারপরেও মুরব্বীদের জন্য শোনাচ্ছি। এই যে CDI 800 মোটর সাইকেল একটা রাস্তায় নজিপুরে খুব অল্প দেখা যায় CDI 800 মোটর সাইকেল। আমি স্টার্ট দিয়ে একটু সাউন্ড ইঞ্জিনটা চেক করব, আপনারা বলবেন ইঞ্জিন ঠিক আছে কিনা। যদি ইঞ্জিন ঠিক থাকে তাহলে আমি চক্কর দিব আর কি। হ্যাঁ, CDI 800 স্টার্ট দিচ্ছি।
ইঞ্জিন ঠিক আছে? তাহলে এবার বেশি না, ওই ব্রিজ পর্যন্ত একটা চক্কর দিব, চক্কর দিয়ে আমি আসতেছি। ইঞ্জিন বন্ধ হলে তারপরে তালি দিবেন, ঠিক আছে? ইঞ্জিন রানিং অবস্থায় তালি দেন না, গাড়ি কিন্তু নিচে নামে যাবে। হ্যাঁ, খেয়াল করবেন 3টা গিয়ার পড়বে কিন্তু। তাহলে এই গাড়ি নিয়ে যদি আমার চাকরি যদি দেয় উম্মুল কোরআন, এই গাড়ি নিয়ে যাতায়াত করব। গাড়ি তো ভালো আছে নাকি? আবার অনেকেই আসো